হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের বাগানে অর্থাৎ আমাদের বাগানের একটা সাইডে ড্রাগন বাগান আছে। আমার এক চাচাদের সেখান থেকে কিছু কাটিং নিয়ে আসবো। এগুলো কিন্তু ফেলে দিয়েছে ওরা, মানে গাছ থেকে ঝুড়ে ফেলেছে, ঝুড়ে অনেক রেখে দিয়েছে। সেখান থেকেই কয়েকটা ঝড় নিয়ে আসবো, অর্থাৎ কাটিং নিয়ে আসবো, নিয়ে আসে আমাদের ছাদে রোপণ করব। ইতিমধ্যে দেখেছেন আমাদের ছাদে কয়েকটা ড্রাগন ধরেছে, বেশ কয়েকটা না, অনেকগুলোই ড্রাগন ধরেছে। অল্প কয়েকটি গাছ ছিল, এবার অনেকগুলোই রোপণ করব, সেই জন্য এখান থেকে নিয়ে যাওয়া। আসলে এগুলো ফেলে দিয়েছে। দেখতে পাচ্ছেন কাটিংগুলো, অর্থাৎ এই গাছগুলো, এটাই মূলত গাছ, ড্রাগন গাছ, যেটা ডাল ছাড়ে অর্থাৎ ডুগা পাতা ছাড়ে। দেখতে পাচ্ছেন কত বড় বড়। আসলে এই বড় বড় গাছগুলোই মাটিতে গোড়া দিয়ে দিলে কিন্তু বেঁচে যাবে। ড্রাগন গাছ বাঁচানো খুবই সহজ, মরে না সহজে মাটির উপরে, তাই মনে করেন শিকড় এসে যায়। আর এর পুরো শরীর অর্থাৎ এর চামড়া দিয়ে, অর্থাৎ এর বাকলে কিন্তু শিকড় আসে। বেছে বেছে যেগুলো একটু বড় সাইজ সেগুলোই নেওয়ার চেষ্টা করছিলাম। আর ছাদে কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই যদি কোথাও পান এই গাছ অবশ্যই লাগাবেন। এছাড়াও নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ এখন হয়ে গেছে বাংলাদেশে। আমাদের ছাদে বেশ কয়েকটি গাছ আছে, আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো ড্রাগন ফল এখান থেকে খেয়েছি। আর ছাদে যেটা হয় একদম মিষ্টি, পুরো মিষ্টি, কেননা ওখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না। পানি খুবই কম দেই আমি, যখনই ফুল আসে ড্রাগন গাছে খুবই পানি কম দিই, তাহলে ফলটা একটু মিষ্টি হবে যে কটায় দাঁড়াবে না কেন। অনেকগুলো গাছ নিয়েছি, দেখতে পারছেন বাগানটা। এটা কিন্তু আমাদের পেয়ারা বাগানের পাশেই, অল্প একটু জায়গায়, অল্প একটু দূরে। এখানে অনেকখানি জায়গায় কিন্তু তারা ড্রাগন ফল রোপণ করেছে। মূলত এই চাচারাই প্রথম আমাদের এই অঞ্চলে এই ড্রাগনের চারা নিয়ে আসে, তারপরে রোপণ করে। তাও মিনিমাম 3 থেকে 4 বছর হয়ে গেছে, তারও বেশি হবে। আসলে বেছে বেছে ভালো ডোগাগুলোই নিচ্ছিলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করি। আর চ্যানেল এবং পেজের সঙ্গে থাকেন। বাই বাই। কাট করে দিলাম 3.5 মিনিট।